মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। মানুষের অবস্থা এমন হবে, সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাযিন মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, মানুষ তার দুনিয়ার সামান্য স্বার্থের কারণে তার দ্বীন ঈমান বিক্রি করে দেবে। মানুষের কাছে দুনিয়া বড় হয়ে যাবে, দুনিয়ার লাভ পাইলে দ্বীন বিক্রি করে দেবে। এখন এই জমানা চলতেছে। আমরা যদি তাকাই দেখবেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, আমাদের কৃষি জীবন, রাষ্ট্রীয় জীবন, সবখানে ফিতনার ফিতনা। যেদিকে যাইবেন গুনাহ ছাড়া কোনো উপায় নাই। ঘরেও গুনাহ, বারেও গুনাহ, বাজারে গেলেও গুনাহ, প্রতিষ্ঠানে গেলেও গুনাহ, রাষ্ট্রের উপরে গেলে তো আর কোনো কথাই নাই। ওয়াজ মাহফিলও গুনাহ থেকে খালি না। কি বলবো আপনাদের, মানুষ বলে না মাছ কথা বলে না, মুখ দিয়ে পানি ঢুকবে, এই জন্য ওয়াজও এরকম হইতে হবে আমাদের চাহিদা। আমি ওয়াজও এরকম ওয়াজ করবো যাতে আপনারা খুশি থাকেন, আর আপনারাও চাইবেন আমি এইভাবে ওয়াজ করি যাতে আপনারা খুশি থাকেন। এমন কোনো ওয়াজ যাতে না করি যাতে কেউ নাখুশ হন। এটার নাম ওয়াজ নাকি? ওয়াজ তো হইল আল্লাহ আল্লাহর রসুল যেটা বলে দিচ্ছেন বলে দেওয়া, কেউ খুশি হোক বা না হোক, এদিকে যাওয়া যাবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ আল্লাহর রসুল যেটা বলছেন, যেটা যে উপদেশ দিচ্ছেন, যে নসিহত করছেন, আদেশ দিচ্ছেন, ওইগুলো জানাইয়া দেওয়া। আমল করবে কি করবে না এটা যে শুনবে তার ব্যাপার। উদ্দেশ্য তো হইল আমল করা, কিন্তু কাউকে খুশি করার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধের মধ্যে পরিবর্তন করা যাবে না। কিন্তু এখন তো ওয়াজ, আমি ওয়াজ করবো যাতে আপনারা না খুশি না হন, কিছু সুন্দর সুর দিয়া কতক্ষণ টানি টুনি চলে গেলাম। ঠিক কি ঠিক না? ওয়াজ তো এটা নসিহত, বুঝা এবং বুঝানো। এই জন্য আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা সবাই বুঝার চেষ্টা করবেন। আমি যে কিছু বললে উত্তর দিবেন, না বুঝলে বলবেন বুঝতেছি না। এটার নাম হইল ওয়াজ। ওয়াজ শুনবো বুঝার নিয়তে, আমল করার নিয়তে, তাইলে ওয়াজে ফায়দা দিবে, নতুবা ওয়াজ শুনে কোনো ফায়দা নাই। এখন ওয়াজে গান হয় অনেক সময়, অনেক ওয়াইজ আছে গান গায়, হিন্দি গান গায়, বাংলা গান গায়, এর ওয়াজও মানুষ শুনে না? যে হিন্দি গান গাইলো সেই গানটা না শুনিয়া কি শিখছে নাকি? একটা হিন্দি গান গাইতে হইলে, বাংলা গান গাইতে হইলে কতবার আগে সে এইটা শুনছে, মুখস্থ করছে, এরপরে গাইতেছে, এ আবার ওয়াইজ। আমরা তো শুনি এদের ওয়াজ, এটাকে হেদায়েত আসবে নাকি? আমার আজকের বিষয়বস্তু হইল সুদ। সুদের ব্যাপারে পুরোপুরি বয়ান করলে হয়তো আপনারা এখানে অনেক নারাজ দিতে পারেন, কিন্তু আমার কিচ্ছু করার নাই, আমাকে বলতে হবে। না বললে আপনি আমল করেন না করেন এটা আপনার বিষয়, কিন্তু আপনাকে খুশি করার জন্য আমি তো শরীয়ত বদলাইতে পারবো না। এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের পুরা রাষ্ট্রীয় ব্যবস্থাই সুদের উপরে চলতেছে, ঘরে ঘরে পৌঁছে গেছে। অথচ এত মারাত্মক একটা গুনাহ সুদ। কোরআন এবং হাদিসের মধ্যে সুদের গুনাহের যে ভয়াবহতা আসছে, আর অন্য কোন গুনাহের ব্যাপারে এত মারাত্মক ওয়াইদ, ধমকি, এত মারাত্মক আযাবের কথা আর কোন গুনাহের ব্যাপারে আসে নাই। সুদ এর মূলত সম্পর্ক হইল গিয়া অর্থনীতির সাথে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ ধর্ম। আমাদের ধর্ম ইসলাম এটা শেষ ধর্ম, আমাদের নবী শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো ধর্ম আসবে না, আর কোনো নবীও নতুন কোনো নবী হবেন না। কেউ যদি আর নয়া নবীর নবুয়তের দাবি করে সে কি কাফের, তাকে যারা মানবে সেও কাফের, তাদেরকে কেউ যদি মুসলমান মনে করে সেও কাফের হয়ে যাবে, নবী হবে না। এখানে
যারা শেষ নবী আমাদের নবীকে মানে না, আমাদের দেশে এরকম দল আছে, কাদিয়ানি আছে, গোলাম আহমদ কাদিয়ানি। তারা এখানে মানুষকে পেস লাগায়, বলবে ঈসা আলাইসাল্লাম কিয়ামতের আগে আসবেন কি আসবেন না। তা আপনারা তো বলেন নবী হবেন না, কিয়ামতের আগে তো ঈসা আলাইসাল্লাম আসবেন। দুকা দে, ঈসা আলাইসাল্লাম নবী হয়ে গেছেন অনেক আগে। উনি কি আমাদের নবীর পরে নবী হয়েছেন? নবী হয়ে গেছেন অনেক আগে। আল্লাহ তাআলা উনাকে জীবিত আসমানে উঠাইছেন, কিয়ামতের আগে উনি আবার আসবেন। কিয়ামতের আগে যখন আসবেন তখন আমাদের নবীর শরীয়তের উপর আমল করবেন। বুঝে আসছে কথা? নতুন কোন নবী হবেন না। কেউ যদি নতুন নবুয়তের দাবি করে কাফের। আমাদের দেশে একদল আছে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, যাদেরকে কাদিয়ানি বলা হয়। তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। শুধু নবী মানে তা না, তাদের দাবি হইল দুনিয়াতে যত মানুষ আছে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে না, এরা সবাই কাফের। আমরা যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানি না, আমরা সবাই কাফের। অনেক বৎসর থেকে উলামায়ে কেরাম আন্দোলন করে আসতেছেন। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে এরা অমুসলিম হিসাবে স্বীকৃত। সৌদি আরব আছে, পাকিস্তান আছে, মালয়েশিয়া আছে, আরো বহু দেশে। আমাদের দেশে সরকারিভাবে এরা এখনো অমুসলিম হিসাবে স্বীকৃত না। এরা আদমশুমারিতে মুসলমানদের লিস্টে এদেরকে, এদের আইডি বা এর মধ্যে যে রিলিজিয়ন আছে, ধর্ম আছে, এখানে ইসলাম লেখে এরা, অথচ এরা মুসলমান না। এরা কিন্তু আগাইতেছে দিন দিন আপনার আমার টাকায়। আমরা সবাই এদেরকে টাকার যোগান দিতেছি। প্রাণ কোম্পানি আছে, নাম শুনছেন? কে আছি আমরা প্রাণ কোম্পানি ব্যবহার করি না? এই প্রাণ কোম্পানির মালিক এই কাদিয়ানিরা। শুধু কাদিয়ানি না, এই প্রাণ কোম্পানির একটা অংশ তারা মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর কাজে ব্যবহার করে, লাভের একটা অংশ। RFL কোম্পানি আছে, নাম শুনছেন নি? মুসলমানরা এটা ব্যবহার করে না। নবুর মহব্বত এটা ছাড়তে পারে না, এটার বিকল্প নাই। আরো শত শত পণ্য আছে, কিন্তু আমরা এরকম মুসলমান। আজ থেকে আমরা সবাই সংকল্প করি, ওয়াদা করি যে কখনো আর এই কাদিয়ানির কোনো পণ্য ব্যবহার করব না। প্রাণ আছে, RFL আছে, মিঠাই আছে, টেস্টি ট্রিট আছে, বাজারে বিভিন্ন খাদ্যদ্রব্য আছে, মিঠাই আছে না, এগুলো কাদিয়ানিদের। আরো আছে অনেকগুলো। তো ইসলাম হইল পরিপূর্ণ ধর্ম। আগে যত ধর্ম ছিল কোনটা পরিপূর্ণ ছিল না। কেউ সমস্ত দুনিয়ার সব মানুষের জন্য নবী ছিলেন না, কিয়ামত পর্যন্তের জন্য ছিলেন না। কেউ এক দেশের কোন নবী, এক গোষ্ঠীর, কেউ এক জাতির, এরকম এলাকা ভিত্তিক নবী ছিলেন না। আমাদের নবী হইলেন শেষ নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। এই আমাদের ধর্মে, আমাদের নবীর শরীয়তের মধ্যে মানুষের জীবনের সব সমস্যার সমাধান আছে। ঈমানিয়াত, ইবাদাত, আখলাকিয়াত, মুআমালাত, মুআশারাত, সবগুলোর সমাধান আছে। এর মধ্যে একটা সাবজেক্ট হইল অর্থনীতি। দুনিয়াতে বর্তমানে যে অর্থনীতি চালু আছে এটাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আর একটা হইল সোশ্যালিজম, সমাজতন্ত্র। সমাজতন্ত্র যেটা আছে এটা বর্তমান রাশিয়া, চীন, তাদের আলাদা কোনো অর্থনৈতিক রূপরেখা নাই। এই জন্য সমাজতন্ত্রী যারা, তারাও আস্তে আস্তে পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে গ্রহণ করে নিছে। সমাজতন্ত্র যেটা কমিউনিজমের অর্থ ব্যবস্থা, তাদের মূলনীতি ছিল যে এখানে কোনো ব্যক্তি কোনো কিছুর মালিক হবে না। কথা কি বোঝা যাইতেছে? না বুঝলে উত্তর দিবেন। সব কিছুর মালিক রাষ্ট্র। আপনি ব্যবসা করবেন, কাজ করবেন, কৃষি করবেন, আপনার যতটুকু প্রয়োজন আছে রাষ্ট্র আপনাকে দিবে। এই আপনার সব কিছুর মালিক হয়ে যাবে রাষ্ট্র। এখানে ব্যক্তি মালিকের আর কোনো নজির নাই, ব্যক্তি মালিকানা বলতে কিচ্ছু নাই। এই জন্য এই অর্থ ব্যবস্থা দ্বারা আবার অর্থনীতি উন্নতি হয় না। কেউ এখানে কাজ করতে চায় না। আমি কাজ করে কি হবে, আমি তো মালিক না। অর্থনীতি আস্তে আস্তে এমনি নষ্ট হয়ে যায়। এই জন্য
রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যখন তারা রুশ বিপ্লব হয়েছে, সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করছে, অর্থনীতিটা তাদের এই কমিউনিজমের মধ্যে পুরোপুরি অর্থনীতি ছিল না। এই জন্য আস্তে 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 তাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে পরে তারা পুঁজিবাদে চলে গেছে। পুঁজিবাদ হইল এর পুরা বিপরীত। পুঁজিবাদে কোনো ধরনের কোনো বিধিনিষেধ নাই, যে কোনো পদ্ধতিতে যে কোনো পন্থায় আপনি টাকা উপার্জন করতে পারবেন। যত টাকা ইচ্ছা তত টাকার আপনি মালিক হইতে পারবেন। কোনো ধরনের কোনো হারাম হালাল বিধি নিষেধ এগুলা কোনো কিছুর কোনো রাগডাক নাই এখানে পুঁজিবাদে। আর ইসলামের মধ্যে ব্যক্তি মালিকাদারও কি আছে, এখানে ব্যক্তিও তারও ক্ষমতা আছে। কেউ অর্জন করলে সে মালিক হবে, কিন্তু এটা অবাধ না, যা ইচ্ছা তা গ্রহণ করতে পারবেন না, বরং আপনি গ্রহণ করতে হবে। এই গ্রহণ করার ক্ষেত্রে আপনি অর্জন করার ক্ষেত্রেও বিধিনিষেধ আছে, ব্যয় করার ক্ষেত্রেও আমার টাকা আমি যেখানে সেখানে ব্যয় করতে পারবো না, এই ক্ষেত্রেও শরীয়তের দিক নির্দেশনা মানতে হবে। এই হাদিস আমরা সবাই ওয়াজে শুনি প্রায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু, আন শাবাবিহি ফীমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন কোন ব্যক্তি তার পাও সামনে দিয়ে বাড়াইতে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার আগে কেউ পা বাড়াইতে পারবে না। প্রথম প্রশ্ন হইল আন উমরিহি ফীমা আফনাহু, তোমার পুরা জিন্দেগি কোন কাজে ব্যয় করছো? জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? জীবনের হিসাব তো আছেই, যৌবনকালের আলাদা প্রশ্ন করা হবে, কারণ ওই সময়টা মূল্যবান। বৃদ্ধ হওয়ার পরে এমনি তো সবাই কিছুটা আল্লামুখী হয়ে যায়, ঠিক কি ঠিক না? এখন শরীর দুর্বল হয়ে গেছে, কিচ্ছু করতে পারতেছি না, দাঁত পড়ে গেছে, চোখে দেখি না, আমি নিজেই বুঝতেছি এক পা আমার কবরে চলে গেছে। এখন মোটামুটি সবাই আধা সোজা হয়ে যায়। যখন শরীরে শক্তি আছে, যা ইচ্ছা করতে পারতেছি, তখন আল্লাহর হুকুম মানা, ওইটার দাম বেশি। এই ব্যাপারে আলাদা প্রশ্ন করা হবে। 3 নম্বরের প্রশ্ন যেটা, 4 নম্বর, প্রত্যেকটা বিষয়ে এক একটা প্রশ্ন হবে, কিন্তু মালের ক্ষেত্রে 2টা প্রশ্ন। মাল যেটা তুমি অর্জন করছো, এটা কোত্থেকে অর্জন করছো, আবার শুধু অর্জন কোত্থেকে করছে তা বললে হবে না, হিসাব দিতে হবে কোথায় ব্যয় করছো। হালাল পথে অর্জন করছো কি করছো না, ব্যয়ও কোনো হারাম কাজে করছো কি করছো না, 2টার হিসাব দিতে হবে। আর 5 নম্বর প্রশ্ন হবে, যেগুলো জানো, যে বিষয়গুলো জানছো তুমি দ্বীনের শরীয়তে, এটা এর উপরে কতটুকু আমল করছো। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটা হইল কিসের ব্যাপারে? মালের ব্যাপারে। মাল কোন পথে কি করছো, কামাই করছো, আর কোন পথে ব্যয় করছো, 2টার হিসাব আছে ইসলামের মধ্যে। এই জন্য পুঁজিবাদীদের মধ্যে কত কেউ কোন সীমা ছাড়া বলগাহীন ভাবে মালের মালিক হইতে পারে না। যাকাত দিতে হবে। আপনার মালের মধ্যে গরিবের হক আছে, এটা অনেক লম্বা সাবজেক্ট, ওইদিকে আমি যাইতেছি না। হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের বড় এক বুজুর্গ ছিলেন, হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, ওনার ছাত্র। এই উপমহাদেশে যখন ব্রিটিশরা ছিল, ইংরেজদের বিরুদ্ধে যারা জিহাদ করছেন, এর মধ্যে সবারা অগ্রে ছিলেন হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি। তো ওনাকে গ্রেফতার করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য ইংরেজ সরকার যখন ওনাকে খোঁজা শুরু করছে, উনি আফগানিস্তান ছিলেন, ওইখান থেকে রাশিয়াতে চলে গেছেন।
রাশিয়াতে যাওয়ার পরে ওনার সাক্ষাৎ হয়েছে সোভিয়েত ইউনিয়নের তখনকার যে প্রেসিডেন্ট ছিল স্টালিন, কমিউনিজমের তাদের দুইজন বড় বড় নেতা ছিলেন, একজন হলেন লেনিন আর একজন হইলেন স্টালিন। লেনিনের শিষ্য হইলেন স্টালিন। স্টালিনের সাথে ওনার যখন সাক্ষাৎ হয়েছে তখন ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইকে স্টালিন প্রশ্ন করছে যে অর্থনীতির ব্যাপারে তোমাদের ইসলামের কি দিক নির্দেশনা, অর্থনীতির ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা মূলনীতিটা কি? তখন হযরত ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি উনি কোরআনের ছোট্ট একটা আয়াত পড়ছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনাকে তারা প্রশ্ন করবে যে তারা কি খরচ করবে, তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ কতটুকু করবে। মাযা ইউনফিকুন। তখন আল্লাহ নবীকে শিখাইয়া দিতেছেন, আপনি বলেন কুলিল আফ, আপনি বলে দিন আফ। আফের অর্থ হইল তোমার প্রয়োজনের যতটুকু আছে, প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবকিছু আল্লাহর রাস্তায় খরচ করে দাও। এটা হলো ইসলামী অর্থনীতির মূলনীতি। এই কথা যখন শুনছে কে স্টালিন, সে বলছে আমি যদি, সে এর কিছুদিন পরেই মারা গেছে, এই অর্থনীতির এই মূলনীতিটা যদি আগে আমি জানতাম তাহলে আমার অন্য কোনো অর্থনীতির তালাশের আর প্রয়োজন ছিল না। এর চেয়ে সুন্দর কোনো অর্থনীতি আর হইতেই পারে না। আপনার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা সবকিছু আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে হইলে কিন্তু আপনার মাল হালাল হইতে হবে, রিজিক হালাল হইতে। ঠিক কি ঠিক না? হাদিস শরীফে আছে যে দেখবেন আপনারা এক ব্যক্তি উস্কো খুস্কো চুল, সফরের কারণে শরীর ময়লা হয়ে গেছে, এই অবস্থায় হাত তুলছে আল্লাহর দরবারে আর ইয়া রব্বি শুধু আল্লাহর দরবারে ডাকতেছে আল্লাহকে। সফরের সময় এমনি তো দোয়া কবুল না, এরপরে তার অবস্থা একেবারে খারাপ, মন একেবারেই, আপনার মন যত নরম হবে তত দোয়া বেশি কবুল হবে। ওই অবস্থায় আল্লাহর দরবারে ইয়া রব্বি দোয়া করতেছে, তখন আল্লাহ রসুল বলতেছেন আন্না ইউস্তাজাব, তার দোয়া কিভাবে কবুল হবে? মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম, সে যা খায় হারাম খায়, যা পরিধান করে পোশাক এগুলো হারাম পরিধান করে, তার দোয়া কিভাবে কবুল হবে? অনেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানা আওলা বিহিন নার। শরীরের এক টুকরা গোশত, এক ফোঁটা রক্ত যদি হারাম থেকে উৎপাদিত হয় তাহলে এটা জাহান্নামে যাবে। বুঝে আসছে কোথায়? এখন আমাদের সব অর্থনীতি সুদের উপরে চলতেছে। এই জন্য সুদটা কি, প্রথমে সুদের হকিকতটা বুঝি আমরা, একেবারে সংক্ষেপে বলবো, বিষয়টা অনেক লম্বা। সুদ হইল দুই প্রকার। এক সুদের নাম হইল রিবায়ে নাসিআ বা রিবাল কোরআন, এটাকে রিবা দায়নও বলা হয়। সুদের আরবি হইল রিবা। বুঝে আসছে কথা? এক প্রকার হইল রিবায়ে নাসিআ, আর দুই নম্বর প্রকার হইল রিবাল ফজল বা রিবাল হাদিস বলা হয় যেটাকে। প্রথমটাকে রিবাল কোরআন বলা হয়, এই জন্য এটা কোরআন দ্বারা হারাম হয়েছে। আর দুই নম্বরটা হাদিসের দ্বারা, আল্লাহ রসুলের হাদিস দ্বারা হারাম হয়েছে, এই জন্য এটাকে বলা হয় রিবাল হাদিস। আমার কথা তো বোঝা যাইতেছে? এখন রিবাল কোরআন কোনটা আমরা দেখি। হানাফি মজহবের বড় ফকি ছিলেন আবু বকর জাসসাস রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা তাফসীরের কিতাব আছে আহকামুল কোরআন লিল জাসসাস। এর মধ্যে এই সুদের সংজ্ঞা উনি আনছেন রিবায়ে নাসিআর। ওয়াল কারজুল মাশরুতু ফীহি আজালুহু ওয়া জিয়াদাতু মালিন আলাল মুস্তাকিজ।
ঋণ এমন ঋণ যেটার মধ্যে একটা সময়সীমা নির্দিষ্ট থাকে। ঋণের মধ্যে একটা সময় থাকে, শর্ত 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের, 5 মাসের জন্য। বুঝে আসছে? একটা ঋণের মধ্যে কি থাকে? সময় থাকে নির্দিষ্ট, সীমা থাকে সময়ের। আর এই সময়ের উপরে বেশি টাকা নেওয়া হয়। ও জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরিজ, যে ঋণ নিল সে এই সময়ের বিনিময়ে টাকা বেশি দেয়। 1 মাসের জন্য নিচে কত টাকা? 1000 টাকা। 1 মাস পরে দিতে হবে 1100 টাকা, 2 মাস পরে দিলে 1200 টাকা, 3 মাস পরে দিলে 1300 টাকা। এই যে 1000 টাকা নেওয়ার পরে প্রতি মাসে তার 1 মাসের বদলে 100 টাকা করে বাড়ছে, এটা হলো সুদ। এটাকে কি বলা হয়? রিবায়ে নাসিআ, রিবায়ে দাইনও বলা হয়। কথা কি পরিষ্কার হয়েছে? এই সুদ যেটা আমাদের সমাজে চালু আছে না, এই সুদের বিভিন্ন পদ্ধতি আছে। স্পষ্ট যেটা হলো ব্যাংকে যেগুলো রাখা হয়, ব্যাংকে রাখার বিভিন্ন পদ্ধতি আছে। একটা হইলো শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া। কারেন্ট অ্যাকাউন্ট বুঝেন তো, এখানে সুদ আসে না। এছাড়া ফিক্সড ডিপোজিট আছে, ডিপিএস আছে, আছে না, এফডি আছে। কোনোটাই আছে, মনে করেন আপনি 1 লাখ টাকা রাখছেন 5 বছরের জন্য, 5 বছর পরে 2 লাখ পাইবেন। আরেকটা হইলো 5 লাখ টাকা রাখছেন, মাসে আপনাকে দেবে 5% বা 7% করে সুদ দিবে, টাকা আপনার থাকবে। আর সেভিং অ্যাকাউন্টে রাখলে এমনি প্রতি মাসে একটা সুদ আছে। সবগুলাই সুদ, সবগুলা হারাম। শুধু এগুলো তো গেল ব্যাংকের। ব্যাংক ছাড়াও হয়, আপনি একজনকে দিলেন ব্যবসার জন্য টাকা 1000। ব্যবসা শুধু নাম দিলেই হালাল হয় না, ব্যবসার পদ্ধতিও তার হালাল পদ্ধতিতে হতে হবে। অনেকে আমরা মনে করি যে শুধু ব্যবসার কথা বলে দিলেই হালাল হয়ে যায়। আপনি একজনকে দিলেন যে 1000 টাকা আপনাকে দিলাম, বা 1 লক্ষ টাকা ব্যবসার জন্য, আপনি প্রতি মাসে আমাকে 5000 করে দিবেন, এটাও সুদ। লাভ নির্দিষ্ট করে দিচ্ছেন, এটাও সুদ। ব্যবসা করে দিন আর যে কোনোভাবে উনি দেন, এটা সুদ হবে। যার শুদ্ধ পদ্ধতি হইল আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন, লাভ এবং ক্ষতির মধ্যে আপনি ভাগীদার হবেন, এবং লাভের অংশের মধ্যে আপনি কি করবেন? নির্দিষ্ট করবেন। মনে করেন আপনি 1